আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে আমার নবীর নিজের বানানো কোনো কথা নাই। আমার নবী যদি নিজে বানিয়ে কোনো কোরআনে কোনো রচনা করতেন, কথা বলতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম। বলি নাউযুবিল্লাহ। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যে কণ্ঠনালী দিয়ে কথা বলতেন, আমার নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর এই কাজ আমি করতাম, দুনিয়ার কোন মানুষের সামর্থ্য ছিল না এই কাজ থেকে আমাকে বিরত রাখতে। সুতরাং এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, দুনিয়ার মানুষের কোনো কথা নাই। সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আমার নবীকে দ্বীনি হক দিয়ে, ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমার নবীকে দ্বীনি হক দিয়েছি কারণ কেন আমার নবীকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, সব কিছুকে পিছনে ফেলে ইসলামকে আলোকিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি। লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মত দল যা কিছু আছে না কেন, সব কিছুকে পিছনে ফেলে হে নবী আপনি এই ইসলামকে মানুষের সামনে আলোকিত করে দিবেন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো ইসলামকে আলোকিত করার জন্য চেষ্টা করছেন, দুনিয়াতে দাওয়াত দিয়েছেন, দুনিয়াতে ইসলামের কথাগুলো বলেছেন। কিন্তু সেই যুগ থেকে ইসলামের বিরোধিতা ছিল কি ছিল না? কাফের মুশরিকরা আমার নবীর কথাকে ব্যঙ্গ করেছে, নবীজির নামাজে ডিস্টার্ব দিয়েছে, কোরআনের কথাগুলোকে বলতে দেয় নাই, কোরআনের কথাগুলোকে চেপে ধরার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি যখন কোরআনের কথা বলবেন, কাফের মুশরিকরা আপনার বিরোধিতা করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী কাফের মুশরিকরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য চেষ্টা করবে, কোরআনের বিরোধিতা করবে, নবী গো আপনি ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওগো আমার বান্দারা, তোমরা ভয় করো না, চিন্তা করো না, দুর্বলতা হয় না, দুর্বল হয়ে যেও না, তোমরা বিজয় গ্রহণ করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আসলে আমরা কি মুমিন হতে চাই নাকি চাই না? মুমিন হওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের আদর্শকে তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর ভিতরে আমি উত্তম আদর্শ দিয়েছি, তোমরা এই উত্তম আদর্শকে গ্রহণ করো। যদি আমার নবীর উত্তম আদর্শকে তোমরা গ্রহণ করো, ইহকাল পরকাল দুই কালে তোমাদের ভালো হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ যারা দুনিয়াতে মেনে চলবে, দুনিয়া আখিরাতে তারা কল্যাণ পেয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কমল হৃদয়ের অধিকারী করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ভুলে যাবেন না আপনার রবের বড় দয়া, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় কোমল হৃদয়ের অধিকারী করে বানিয়েছে, নরম হৃদয়ের অধিকারী করে বানিয়েছে। আপনাকে যদি রুক্ষ মেজাজের বানিয়ে দিতেন আল্লাহ, কাফের মুশরিকরা আপনার সঙ্গে থাকতো না। আপনার কথা শুনে কাফের মুশরিকরা ইসলামের দাওয়াত গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কত নরম হৃদয়ের অধিকারী ছিল। জন্মের সময় শিশু নবী মুহাম্মদকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মা আমেনার কোল থেকে হাতের মধ্যে নিয়েছেন, মা আমেনার কোল থেকে যখন হালিমাতুস সাদিয়া কোলের মধ্যে নেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার শিশু মুহাম্মদকে যখন আমি কোলের মধ্যে নিলাম, মনে হলো আসমানের চাঁদটা যেন আমার কোলের মধ্যে এসে বসে গেছে। আমি শিশু মুহাম্মদকে আমার ডান স্তন পান করালাম, এরপরে মুহাম্মদকে বাম স্তন পান করানোর জন্য চেষ্টা করি। মুহাম্মদকে বাম স্তন পান করাতে চাই, একবার বাম স্তনে মুখ দেই, মুখ ফিরিয়ে নেয়। দ্বিতীয়বার দিলাম, মুখ ফিরিয়ে নিল। তৃতীয়বার দিই, মুখ ফিরিয়ে নেয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বারবার তাকে বাম স্তন পান করানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু শিশু মুহাম্মদ বাম স্তন পান করেন না। আমার মুখের দিকে তাকিয়ে শিশু মুহাম্মদ কি যেন বলতে চায়, আমাকে যেন বলতে চায়, হে দুধমা হালিমা, আপনি আমাকে জোর করেছেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন আমার দুধ ভাইয়ের অধিকার, আপনার নিজের সন্তানের অধিকার। আমি দুনিয়াতে ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি, দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না। সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা ভাইয়ের হক নিজে মেরে খেয়ে ফেলছি, আছে না নাই? ভাইয়ের সম্পত্তি 20 বিঘা 18 বিঘা নিজের নামে লিখে নিয়েছি, 2 বিঘা সম্পত্তি ভাইকে দিয়েছি, অথবা কেউ নাও দেয়। ভাই ভাই গন্ডগোল, ভাই মারা যায়, আরেক ভাই জানাজায় আসে না। একজন ভাই ডাক দে বলে, ভাই আপনার ভাই তো মারা গেছে, আপনি জানাজায় যাইবেন না। ভাই ডাক দে বলে, সে আমার সঙ্গে যে বেয়াদবি করেছে তার জানাজা তো দূরে থাক, তার মুখটা পর্যন্ত আমি দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকায় না থাকলে আমার জয়পুর হাটে আছে। সেই নবীর উম্মত হয়ে আজকে নবী দুনিয়াতে প্রেরণ করলেন, কোমল হৃদয়ের অধিকারী করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীকে সর্বপ্রথম ছাগলের রাখাল বানালেন। আবার নবী অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে ছাগল চড়াইতেন। শুনছেন কি শোনেন নাই? ছাগল দেখছেন? ছাগল কেমন প্রাণী বলেন তো? ভালো না টেরা? টেরা বুঝেন? আমাদের এদিকে টেরা বলে, আপনাদেরকে বাঁকা বলে নাকি? আমার মা বোনেরা খুব ভালো জানে। আমার মা বোনেরা আছে তো নাকি? ইনশাল্লাহ মা বোনদের ওয়াজ হবে তো নাকি? ইনশাল্লাহ রাজি আছেন তো? ছাগল কেমন প্রাণী বলেন তো? টেরা। একটা ছাগল বৃষ্টির মধ্যে ভিজতেছে, আপনারা পালেন না, মা বোনেরা পালে, তারা জানে। এবার বৃষ্টির মধ্যে ভিজতেছে, আপনি চিন্তা করলেন যে এই ছাগলটাকে আপনি একটু টিনের মধ্যে, ছাউনির মধ্যে নিয়ে আসবেন। এবার আপনি ছাগলের দড়ি ধরে টানতেছেন, সামনে টানলে ছাগল পিছনে যায়, ডানে টানলে বামে যায়। এমন টেরা, সে নিজের ভালো বোঝে না। আমার আল্লাহ আকসার নবী রাসূলকে ছাগলের রাখাল বানিয়ে জানিয়ে দিলেন যে নবী, এরপরে আপনাদেরকে এমন একটা উম্মতের দায়িত্ব নিতে হবে, হে নবী আপনাকে এমন একটা উম্মতের দায়িত্ব নিতে হবে যেই উম্মত এই ছাগলের চাইতে বড় টেরা। কথা বলেন ঠিক কিনা? তারা হলো আমরা নিজেদের ভালো আমরা বুঝি, মানুষ যদি ভালো পথে ডাকে আমরা শুনি না। ছাগলের চাইতে আমরা বড় টেরা না? কথা বলেন না কেন? ছাগল যারা পালে তারা খুব ভালো জানে ছাগল কিরকম। ছাগলের চাইতে আমরা বড় টেরা, কপাল পোড়া, আমরা নিজের ভালো বুঝতে চেষ্টা করি না। সম্মানিত ভাইরা, এইরকম টেরা মানুষ এই সমাজে আছে না নাই? আছে তো নাকি?
এই সমাজে এইরকম টেরা প্রাণী আছে। আপনি একটা ইসলামিক জলসা করবেন, ভালো একটা কাজের অনুমতি নিতে গেছেন, আপনি একটা ভালো কাজের কথা বলছেন, কিন্তু উনি বলছে যে না, ডান হাত দিয়ে দেয়, ডান পা দিয়ে দেয়। কথার মধ্যে আছে না নাই? খালি বাঁকা চলে। এরকম বাঁকা চলে প্রাণী আছে না নাই? মানুষ আছে না নাই? এইরকম একজন বাঁকা চলে এক মানুষ একটা গল্প শোনায়। সে শুধু উল্টা করে, সবাই একদিকে, উনি আরেক দিকে। আছে না নাই? সবাই একদিকে, উনি আরেক দিকে। তো সেই ব্যক্তি কি করছে, যে বলতেছে আমি তো বাঁকা চলি, টেরা চলি, সবাই শার্টের বোতাম সামনে দেয়, আজকে আমি একটু শার্টের বোতাম পিছনে দেই, কেমন হয়? কোথায়? পিছনে। পিছনে শার্টের বোতাম দেওয়ার পরে সে ফজরের নামাজের আগে বলতেছে একটু ড্রাইভিং করে আসি। মাথার মধ্যে হেলমেট পরে রাস্তার মধ্যে দিয়ে জোরে বাইক চালিয়ে যাইতেছেন। সামনে যে তেমাতার মোড়ে, 3 মাথার মোড় বলে নাকি, সেখানে শিয়ালের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে উল্টে পড়ে আছে। মোটরসাইকেল একদিকে, সে আরেক দিকে। তো ফজরের নামাজ পড়ে মুসল্লিরা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতেছে রাস্তার মধ্যে একটা মোটরসাইকেল, রাস্তার মধ্যে একটা মোটরসাইকেল। তো চিন্তা করলো মোটরসাইকেল আছে, মানুষ কই? তাকিয়ে দেখে আরেক জায়গায় এক মানুষ পড়ে আছে। তো যাই কাছে গিয়ে দেখে তার শার্টের বোতাম পিছনে, মাথায় কি হেলমেট। বোঝার কায়দা আছে, মাথা একদিকে, বুক আরেক দিকে, বুঝবে না মানুষ? তখনকার এক মুরব্বী ডাক দিয়ে বলছে, এ সর্বনাশ করছে। কি সর্বনাশ করছে? তাকায়া দেখো, অ্যাক্সিডেন্ট করে এই বেচারার কাল্লা ঘুরে গেছে। ধরো। এবারে কাল্লা সোজা করতে গেছে, যা ছিল তাইও খতম, শেষ। সুতরাং যারা এরকম টেরা চলার চেষ্টা করেন, সবাই একদিকে, আপনি আরেক দিকে চলার চেষ্টা করেন, আপনি সাবধান হয়ে যান, আপনিও সোজা হবেন। আপনি একদিন সোজা হবেন ওই ব্যক্তির মতো। ওই দিন থেকে আপনার টেরামো চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, আজকে মাহফিল দিয়েছেন, কত সুন্দর ইসলামিক জলসা যুবকদের উদ্দেশ্যে ছোট্ট ছোট্ট ভাইয়েরা দিয়েছে। মেলার প্যান্ডেলে কত মানুষ, অথচ এই প্যান্ডেলের জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা তো জেগে আছেন নাকি? জেগে থাকলে একটু দুটো হাত দেখান তো, দেখান। লিল্লাহি তাকবীর। এই তাকবীরে কাজ হবে না। আমার সঙ্গে হাত মুঠ বাঁধেন, মোট বাঁধেন জোরে, এরকম করে শক্ত করে বাঁধেন। দেখবেন আমি তাকবীর দেবো, কারণ নাকে যেন না লাগে। আমি, আমার সভাপতি অনেক দূরে আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমি তাকবীর দেবো, আপনাদের গায়ের আওয়াজ জুড়ে এমন ঝটকা দিবেন, আওয়াজের তীর, এই শব্দ যেন শুনে কাফের মুশরিকরা ভয় পেয়ে যায়। তখনকার যুগে যেমন আওয়াজ দিতে সকল কাফের মুশরিকরা ভয় পাইতে, এমন তাকবীর দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে দুটো হাত শক্ত করেন জোরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। হাত নামান। ঘুম চলে গেছে? তাহলে কথা বলছিলাম, আল্লাহর নবীর আদর্শ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আদর্শ যারা গ্রহণ করে, তারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যায়। এমন একজন ব্যক্তির নাম হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী ইসলামের প্রতি এমন পাগল ছিলেন, ইসলামের প্রতি তার এমন দরদ ছিলেন, বেলালকে তার মালিক ছিলেন উমাইয়া এমন নির্যাতন করেছে, তার উপরে অত্যাচার করছে। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলছে, এই বেলালকে তোমরা রাস্তা ঘাটে টেনে নিয়ে বেড়াও। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বেলালকে রাস্তাঘাটে টেনে নিয়ে বেড়াইতেছে। ওই বাচ্চাগুলো জানে না বেলাল পাগল কার। কথা বলেন না? আল্লাহর পাগল বেলালকে টেনে নিয়ে বেড়াইতেছেন। উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলালকে যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তি দিয়ে হবে না,
এরপরে বেলালকে নিয়ে চলে গেলেন উত্তপ্ত মরুভূমি বালুতে। সেখানে গিয়ে বেলালের হাত পা বেঁধে ফেলার পরে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রাখছে। বর্ণনায় আসছে এই উত্তপ্ত মরুভূমির বালি এমন গরম ছিল, সেই বালির উপরে যদি গোস্তের টুকরা দেয়া হতো, অল্প কিছুক্ষণের মধ্যে সেই গোস্তের টুকরাটা সিদ্ধ হয়ে যেত। এমন উত্তপ্ত মরুভূমিতে বেলালকে শোয়ার পরে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়েছেন। আর উমাইয়া ডাক দিয়ে বলছেন, বেলাল, তোমার এই শাস্তি চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে, অথবা মুহাম্মদ আর মুহাম্মদের আল্লাহরে ভুলে যাবে, অথবা তুমি লাত মানাত উজ্জাতের পূজা করবে, ততক্ষণ পর্যন্ত তোমার শাস্তি চলতে থাকবে। বেলালের শরীর চলে না। উমাইয়া দেখতেছেন বেলালের মুখ দিয়ে কি জানি বের হচ্ছে। উমাইয়া তার কানটা বেলালের মুখের মধ্যে নিয়ে গিয়ে বেলালের মুখের মধ্যে কানটা ধরছে। বেলাল মুখে দিয়ে তবুও বলতেছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এ উমাইয়া, তুমি আমাকে যত শাস্তি দাও দাও, তারপরে আমার নবী, আমার আল্লাহর প্রেম আমার অন্তর থেকে আমি মুছে ফেলতে পারবো না। এই জন্যই তো বেলাল, নবীজি যখন দুনিয়া থেকে চলে গেল, বেলালে হাবশী তার টোপলা যা কিছু আছে সব কিছু মাথার মধ্যে নিয়ে মদিনা ছেড়ে চলে যাচ্ছে। আবু বকরকে ডাক দিয়ে বলেন, হে ভাই আবু বকর, বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল, কি হয়েছে তোমার? তোমাকে কেউ কি গালি দিয়েছে নাকি তোমার অর্থের অভাব? বলো, যদি অর্থের অভাব থেকে থাকে বাইতুল মাল থেকে তোমাকে আমরা মাসিক বেতন দিব। বেলাল রে, কিসের দুঃখে তুমি মদিনা ছেড়ে চলে যাবে? বেলাল ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমার যে অভাব আছে তোমরা কি সেই অভাব পূরণ করে দিতে পারবা? কি রে বেলাল, তোমার কিসের অভাব বলো? বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমার নবীজি নামাজে আসতো, এখন আমি বেলাল আজান দেই, আমার নবী আর নামাজে আসে না। বললে আবু বকর, তুমি কি আমার নবীরে এনে দিতে পারবা? আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, তুমি বুঝি নবীরে একাই ভালোবাসো, আমরা বুঝি কেউ নবীরে ভালোবাসি না। বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমরাও নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, কিন্তু আমি বেলাল যখন নবীজির রওজার দিকে তাকাই, আমি বেলাল সহ্য করতে পারি না। তোমরা নবীজির রওজা দেখে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। একটু গাওয়া যাবে না বাবা? বলেন, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ঠিক কিনা? বেলালের মতো আশিক আমরা হতে পারি নাই। নবীর সাহাবীরা নবীজির কত আদর্শ মেনে চলতেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী, নবীজি মসজিদে নববীতে নামাজ পড়েন, সাহাবায়ে কেরাম শিকায়াত দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা, কারো বিষয়ে অনুমান করে কোনো কথা বলা যাবে না। কোন বিষয়ের ভিত্তিতে তোমরা বলছো আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী, আব্দুল্লাহ আনসারী সবার পরে নামাজে আসে আর সবার আগে আগে মসজিদ থেকে চলে যায়। আপনার মুখে তো শুনেছি মুনাফিকের লক্ষণ হলো মসজিদ তার কাছে ভালো লাগে না, ভালো কাজগুলো তার কাছে ভালো লাগে না। মনে হয় আব্দুল্লাহ আনসারী আমাদের কথাগুলো কাফের মুশরিকদের কাছে গিয়ে বলে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী,
তোমরা অনুমান করে কোনো কথা বলো না। চলো সরজমিনে গিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই, প্রশ্ন করি, রে আব্দুল্লাহ আনসারী তোমার কি হয়েছে? তুমি সবার পরে নামাজে যাও, আবার সবার আগে আগে আসার চেষ্টা করো, চলে আসো, কি হয়েছে তোমার? সাহাবে কেরামদেরকে নিয়ে নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে কেউ আছে নাকি? নবীজি একবার সালাম দিলেন, কোনো জবাব আসে না। দ্বিতীয়বার নবীজি সালাম দিলেন, দ্বিতীয়বারও কোনো জবাব আসে না। তৃতীয়বার সালাম দিলেন, কাঁপতে কাঁপতে কে যেন একটা এসে বলেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বড় কষ্ট পেলেন, ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ আনসারী, তুমি জানো আমি নবী যদি কারো উপরে মন খারাপ করি, আমি নবী যদি কারো উপরে দুঃখ পাই, কষ্ট পাই, আল্লাহর জান্নাত সে পারবে না, আল্লাহর জান্নাত তার পাওয়া সম্ভব নয়। এ আব্দুল্লাহ আনসারী, আমি নবী তোমার দরজায় তিনবার সালাম দিলাম, রে আব্দুল্লাহ আনসারী তুমি আমার সালামের জবাব দিলা না। আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে, তুমি নাকি নামাজের সবার পরে যাও, আবার সবার আগে আগে বাহির হয়ে চলে আসো, কারণ কি? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ভালো কাপড় বলতে একটি মাত্র কাপড়। নবী গো, আমার বাড়িতে নামাজ পড়ার মতো ভালো কোনো পোশাক নাই। আমি যখন কাজের মধ্যে চলে যাই, আমার ঘরের মধ্যে একটা গর্ত করে রেখেছি, আমার স্ত্রীটা ছোট্ট খারাপ যে কাপড়গুলো আছে পরে এখানে বসে পরার পরে গর্তের মধ্যে থাকে। আমি কাজ থেকে এসে যখন নামাজে যাই, নামাজ পড়ার পরে তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে আসি। নবী গো, আপনার কথা শুনতে আমার বড় ভালো লাগে, কিন্তু আপনার মুখে শুনেছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচো এবং তোমার আহল পরিবারকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার পরে আমি আমার স্ত্রীর নামাজের সময় শেষ হয়ে যাবে, এই জন্য আমি সবার আগে নামাজ পড়ে বের হয়ে চলে আসি। আসার পরে আমার পোশাকটা আব্দুল্লাহ আনসারী আমি আমার স্ত্রীকে দেই, দেওয়ার মধ্যে ছোট্ট পোশাক পরে আমি গর্তের মধ্যে থাকি, আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রীটা নামাজের মধ্যে ছিল, আমি এই গর্তের মধ্যে ছিলাম, এই জন্য বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সালামের জবাব দিতে পারি না, এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবীজি আব্দুল্লাহ আনসারীর কথা শুনে চোখের পানি ফেলে টলটল করে কাঁদতেছে, আর নবীর দাড়ি মোবারক ভিজে পড়তেছে। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর কথা শুনে চোখের পানি ফেলে কান্না করে। নবীজি আব্দুল্লাহ আনসারীর কথা শুনে আসতে যাবেন, এমন সময় দেখতেছে একটা ছোট্ট বাচ্চাকে পায়ের মধ্যে জিঞ্জির লাগায়া, রশি লাগায়া, বেরি লাগায়া আটকে রাখছে। আব্দুল্লাহ আনসারীকে ডাকতে বলে, আব্দুল্লাহ আনসারী, এতক্ষণ তুমি যে কথাগুলো বললে আমাদেরকে খুব ভালো লাগলো, কিন্তু এখন যে বিষয়টা দেখলাম, মাসুম একটা বাচ্চাকে পায়ের মধ্যে দড়ি রেখে, রশি রেখে বাঁধিয়ে রাখছো, এটা কেমন জুলুম রে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ছোট্ট বাচ্চাটা হলো আমার নিজের সন্তান। নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ আনসারী, এই সন্তানটাকে তুমি কেন এমন নির্যাতন করতেছো, এর উপর কেন জুলুম করতেছো? আব্দুল্লাহ আনসারী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীটা ঘরের মধ্যে থাকে, আমি যখন কাজের মধ্যে চলে যাই, ইহুদির একটা খেজুরের গাছ আমার উঠানে এসেছে। ওগো নবী, আপনার মুখে আমি শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। আমি যদি কাজে যাই, ইহুদির বাড়ির খেজুর গাছের খেজুর যদি পড়ে, আর আমার সন্তান যদি ওই খেজুর না বলে খায়, না বলে কোনো কিছু খাওয়া, না বলে কোনো কিছু নেওয়া, চুরি করার সমান। নবী গো,
আমার সন্তানটা যেন হারাম না খায়, এই জন্য আমার সন্তানকে পায়ের মধ্যে রশি লাগাইয়া আমি কাজের মধ্যে চলে যাই। আব্দুল্লাহ আনসারীর কথা শুনে রাসূল চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর আপনি আমি সেই নবীর উম্মত, বলা নাই কোয়া নাই অন্যের সম্পদ মেরে খায়, আছে না নাই? আমাদের সমাজে যারা চেয়ারম্যান মেম্বার নেতা খেতা হয় জনগণেরটা মেরে খায়, আছে না নাই? এক লোক ডাক দিয়ে বলতেছেন, ওই যে টিভির মধ্যে বড় বড় প্রাণীগুলো দেখা যায়, একটা ডিসকভারি নামে একটা চ্যানেল আছে, চিনেন নাকি? ওই চ্যানেলের মধ্যে ছোট্ট প্রাণী বড় প্রাণীগুলোকে ধরে খপ করে খেয়ে ফেলে, এরকম ভিডিও দেখছেন আপনারা? জিওগ্রাফির মুরব্বী চাচা কোনোদিন দেখে না, যাই বলতেছেন বাপরে এতটুকু ছোট্ট একটা প্রাণী এত বড় জিনিসকে খেয়ে ফেলতেছে। ওখানে দোকানে যারা ছিল ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি এটা খাওয়া দেখে অবাক হচ্ছেন, আমাদের এলাকার অমুক একজন নেতা সে তো পায়খানা খাইয়ে ফেলছে। মুরব্বী চাচা ডাক দিয়ে বলে, বাপরে পায়খানা আবার কেমনে খাওয়া যায়? এবারে ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, চাচা আমাদের অমুক বাজারে একটা পায়খানার বাজেট এসেছিল, টয়লেটের একটা বাজেট এসেছিল, অমুক নেতা পুরাটাই রেখে দিয়েছে। কথা মনে হয় বোঝেন না? অন্যের জমির বেগুন নিজের মনে করে খেয়ে ফেলে। আমার মা বোনেরা, রাস্তা দিয়ে যাওয়ার পথে অন্যের জমি থেকে একটা বেগুন যদি আপনি না বলে নেন, চুরি করার সমান হবে কি হবে না? এই জন্য চুরি করে কোনো জিনিস হারাম খাওয়ার জন্য আপনারা কি রাজি আছেন? বাবা আমার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জানিয়েছেন। আমার মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান, আমার মা বোনেরা যদি 4টি আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে, বলি সুবহানাল্লাহ। কাজ কয়টা? কথা বলেন না? আমার মা বোনেরা তো আছে নাকি? আমার কথা শুনতেছে নাকি? আমার ভাইরা, আমার মা বোনদের কাজ কয়টা? 4টা। 4টা কাজ যদি আমার মা বোনেরা করে, জান্নাতের দরজা কয়টা? 8টা জান্নাতের দরজা আমার মা বোনদের জন্য খুলে দিবেন কে? কাজগুলো কি? আমার মা বোনদের 1 নম্বর কাজ হলো ফরজ নামাজ। মা বোনরা পড়লেও হবে, আমাদের পড়তে হবে না। কথা বলেন না? পড়তে হবে না, হুকুম কার? ও পড়তে হবে না, এটা হুকুম আল্লাহ। স্পষ্ট করেন, পড়তে হবে। 1 নম্বর ফরজ নামাজ আমার মা বোনেরাও পড়বে, আমার বাবাজিরাও পড়বে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে ফরজ রোজা আমার মা বোনেরা রাখলে হবে, আমাদেরকে রাখতে হবে, হবে না? আচ্ছা ভাই বলেন তো, রোজা বেশি কে রাখে? আমার মা বোনেরা বেশি রোজা রাখে না? নফল করে, ফরজ রাখে। স্বামী যদি অসুস্থ হয় তার জন্য 2টা রোজা রাখে, ঠিক কি না? আর আমার যুবক ভাইরা বলে যে হুজুর সামনে তো রমজান মাস আসতেছে, রোজা তো রাখবো, তো রোজা রেখে কি শুকনা কোনো কিছু খাওয়া যাবে? তার মানে ও বদমাইশ বিড়ি খাবে। আমার মা বোনেরা স্বামী অসুস্থ হলে 2টা রোজা রাখে। আর আপনার স্ত্রী অসুস্থ হলে কয়টা রোজা রাখেন? বরং বলেন যে মরে নাকে। এ ভাই কথা বলেন নাকি? মিথ্যা বললাম নাকি? তাহলে সবচেয়ে রোজা রাখে কে বেশি? আমার মা বোনেরা। 3 নম্বরে স্বামীর খেদমত। 3 নম্বরে আমার মা বোনেরা করবে খেদমত কার? কথা বলেন না? কিন্তু এই জায়গায় আমার মা বোনদের অনীহা, স্বামীর খেদমত করতে চায় না। স্বামী জীবনে সব কিছু দিয়েছে, একদিন বাজার থেকে আসার সময় একটা ঝাড়ু নিয়ে আসতে ভুলে গেছে। আমার মা বোনেরা রাখতে বলে, গোলামের পথ, তোমার জীবনে এসে কিছু পাই না। আছে না নাই?
আপনারা ঘুমাচ্ছেন? আমার মা বোনেরা বলে কিচ্ছু পাই নাই। শুনছেন কি শুনেন না এমন কথা? স্বামীর খেদমত করার প্রতি আমার মা বোনদের অনীহা চলে আসে। আমার মা বোনেরা, আপনি যদি স্বামীর খেদমত করতে চান, যখন আপনি স্বামীর খেদমতের কথা বলি, আপনারা তো বগল বাজাচ্ছেন, মা বোনেরা কষ্ট পাচ্ছে। মা বোনেরা বলে, হুজুর কেমনে স্বামীর খেদমত করব? যৌতুকের টাকার জন্য তো আপনি স্ত্রীকে আঘাত করতে কম করেন না। এমন কাপুরুষ বাংলার জমিনে আছে না নাই? যৌতুকের টাকার জন্য স্ত্রীকে আঘাত করে। শুধুমাত্র তাই নয়, এই যুবকেরা, এই মুরব্বী বাবারা যারা এই যুবকেরা আছে, স্ত্রীকে আঘাত করে এমন কি যৌতুকের জন্য, টাকার জন্য আঘাত করে, আবার স্ত্রীকে যুবকেরা সময় দিতে চায় না, অন্য মহিলার সঙ্গে পরকীয়ার প্রেমে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক নিজের স্ত্রী রেখে অন্যর সঙ্গে পরকীয়া প্রেম করে। আল্লাহর কসম করে বলে, যদি কেউ নিজের স্ত্রী থাকার পরেও পর নারী অন্য মেয়ের সঙ্গে কথা বলে, পরকীয়া প্রেম করে, মৃত্যুর সময় সে ঈমান পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার আকৃতিকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। এই জন্য এই কাজ যদি করবেন তাহলে ছেড়ে দিবেন। কারা কারা ছেড়ে দিবেন? হাত তোলেন তো। ওইখানে তো কেউ নাই নাকি? যদি কেউ থেকে থাকেন, এই পরকীয়া প্রেম যারা করবেন, মা বোনদেরকে কষ্ট দিবেন না। পরকীয়া প্রেম যারা করবেন, এক্ষুনি ঘৃণা ভরে ছেড়ে দিবেন। যেমন টয়লেট দেখলে গন্ধে সরে আসেন, এইরকম সম্পর্কে যারা জড়িত আছেন, ঘৃণা ভরে ছেড়ে দিবেন, প্রত্যাখ্যান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা 3 নম্বরে কি করবে? স্বামীর খেদমত। কিন্তু আজকে আমার যুবক ভাইয়েরা স্ত্রীর প্রতি অত্যাচার করে, আঘাত করে, স্ত্রীকে পিটায়। আছে না নাই? বউ পিটানো মানুষ আছে না নাই? কারা কারা বউ পিটাইছেন একটু হাত উঠান তো। একটাও নাই। সভাপতি সাহেবেরা হাত তোলেনি, আমিও হাত তুলতে পারলাম না, কারণ ও জিনিস না মেরে থাকা যায়? তারপরে সবাই মেরেছেন। যা মেরেছেন আর মারবেন না বাবা। কারণ কোন নবীর জীবনীতে স্ত্রীর গায়ে আঘাত করেনি, কোন নবী আঘাত করেনি। যে স্ত্রীর গায়ে আঘাত করে সে তো পুরুষ নয়, কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে মারা যায় কি যায় না? আছে না নাই? হাদিসে মারার কথা আছে, আছে নাকি? আছে, মারা যাবে, কিন্তু আপনি মারবেন না। সম্মানিত ভাইরা, স্ত্রীকে যদি আপনি চুলের মুঠি ধরে মারেন, অঙ্গহানি করেন, স্ত্রীর গা থেকে যদি রক্ত বের হয়, স্ত্রীর নামে উট সাদকা দিতে হবে। আমার মা বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে, আমার মা বোনেরা শোনেন। এতদিন পর্যন্ত যা মেরেছে সব মাফ করে দিবেন। আগামী কাল থেকে যদি আপনাদেরকে মারতে যায়, আপনি বলবেন যে জয়পুরহাট থেকে আলামিন হুজুর এসে বলে গেছে, আমাকে মারতে হলে তোমাকে উট কুরবানি, উট সদকা করে দিতে হবে। আগে উট সদকার টাকা দাও, তারপর আমাকে আঘাত করো। ওই টাকাও দিতে পারবে না, মারতে পারবে না। মারা আবার সব জায়গায় যাবে? 4 জায়গা বাদ। বলেন কয় জায়গা? মাথা, মুখ, বুক, পিঠ। এখন অনেকে বলতেছে হুজুর মারবো কোনে? তাও আবার মারার জন্য 1 বিঘত দাঁটি মেসওয়াক সমান। 1 বিঘত এতটুকু, এটাতে মারবেন কেমনে? অনেকে এই ওয়াজ করলে বলে হুজুর আমরা ঘুতা দেব। আছে না নাই? এই যুবক, যদি তোমরা স্ত্রীকে এমন আঘাত করো, সব কিছু ছেড়ে, আমার মা বোনেরা তোমার বাড়িতে সংসার করতেছে, মা ছেড়েছে, বাবা ছেড়েছে, সন্তানকে নিয়ে তোমার বাড়িতে সংসার করতেছে, সেই স্ত্রীকে তোমরা আঘাত করবা না। স্ত্রীকে বেশি বেশি ভালোবাসতে হবে। স্ত্রীকে যদি সালাম দিয়ে মুসাফা করেন, অল বডি সগীরা গুনাহ মাফ করে দেন তিনি কে? এরা এই ওয়াজ শোনার পরে, রাস্তা দিয়ে যাওয়ার পরে যুবক যুবতীরা যেন সালাম বিনিময় করেন না। যদি করেন, বাপ দাদা চাচারা দেখলে চামড়া থাকবে, চামড়া থাকবে। এই ওয়াজ শুধু বিবাহিত মানুষের জন্য। এক্ষুনি বাড়িতে যাবেন, স্ত্রীর প্রশংসা করবেন, খাবারের প্রশংসা করবেন। আজকে আবার করতে যায়েন না। এক যুবক ওয়াজ শুনেছে, স্ত্রীর খাবারের প্রশংসা করা সেটাও ইবাদত। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী গো,
আজকে তোমার হাতের রান্নাটা বড় মিষ্টি হয়েছে, এত সুন্দর রান্না আমি কোনোদিন খাই নাই। স্ত্রী ডাক দিয়ে বলছে, গোলামের পর এতদিন রান্না করলাম, কোনোদিন সুনাম করনি, আজকে রান্না করতে মন চাইলো না, পাশের বাসার ভাবির থেকে একটু তরকারি নিয়ে আসতেছি, আজকে তোমার সুনাম করতে হলো, পাশের বাসার ভাবির সঙ্গে তোমার সম্পর্ক আছে। আজকে আবার আমল করতে চান না, হিতে বিপরীত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাজার থেকে যাওয়ার সময় স্ত্রীর জন্য খাবার নিয়ে যাবেন, আপনি যা খাবেন তাই নিয়ে যাবেন। এখন অনেক ঠেটা আছে, বলবে হুজুর 12 মিশালি খাই নিয়ে যাব, পেঁয়াজও নিয়ে যাব। আমরা যে সিগারেট খাই, সিগারেটে কি নিয়ে যাবে? এই যুবকেরা, আজকে আমার জাহিরুল ভাই সহ যুবকেরা যে এই মাহফিলের আয়োজন করেছে, চাইলে এখানে একটা গানের প্যান্ডেল করতে পারতো কি পারতো না? এত সুন্দর একটা আয়োজন করেছে। এই যুবকরা যদি আগামীকাল থেকে নামাজ ধরে, একটি মানুষ যদি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করে, ফজরের নামাজ থেকে নামাজ ধরে, আজকে আমার এই মাহফিল সব সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবক ভাইরা, যা খাবেন স্ত্রীর জন্য নিয়ে যাবে তো ইনশাল্লাহ। স্ত্রীর সঙ্গে ঝামেলা করার চেষ্টা করবেন না, এমন অবস্থা করবে টেরই পাবেন না স্ত্রীর সঙ্গে ঝামেলা করলে। এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে কি নিয়ে জানেন? সামান্য বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। কি নিয়ে? সামান্য একটা বিষয়। মায়ের জন্য কিনেছে 1000 টাকার শাড়ি, আর স্ত্রীর জন্য কিনেছে 900 টাকার শাড়ি। কত ডিফারেন্স! 100 টাকার কম কিনেছে কেন? বাড়িতে এসে স্ত্রী মুখ বাঁকা করে আছে, কথা বলে না। স্বামীও বেচারা বড় কঠিন ব্যক্তি, বলছে আমার টাকা আমার মাকে দিব নাকি বাবাকে দিব সেটা আমার ব্যাপার, কথা বলবা না, না বলো, তোমার সঙ্গে কথা বলার আমার দরকার নাই। স্ত্রী ঘরের মধ্যে দরজা লেগে দিয়েছেন, স্বামীকে আর রাতে শুইতে দেয় নাই। বেচারা কি করবেন? জানালার ধারে আগুন জ্বালিয়ে দিয়ে ঘুমায় গেছে। 3 রাত এমন করে কাটাইছে। 4র্থ রাতের দিনে ওই খড়কুটার আগুন এসে যুবকের লুঙ্গির মধ্যে লেগে গেছে। স্ত্রীর জানালা দিয়ে তাকিয়ে দেখতেছে স্বামীর লুঙ্গির মধ্যে আগুন লেগেছে, কিন্তু না, বলা যাবে না, আমার প্যাস্ট্রিজ আছে, বললে আমার প্যাস্ট্রিজে লাগবে। আগুন যখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে, বলতেছে এতক্ষণ চুপ থাকলে তো আমারই সর্বনাশ, পুড়ে গেলে তো সব যাবে, তখন আমার কি হবে? এবারে স্ত্রী জানালা থেকে মুখ আরেক দিকে ঘুরে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, আমি কারোর সঙ্গে কথা বলি না, কারোর লুঙ্গিতে আগুন ধরলে সেটাও আমি বলি না। যুবক কথা শুনতে পেয়ে তাকিয়ে দেখতেছে, কিরে লুঙ্গির মধ্যে আগুন। কান ধরে তওবা করে ডাক দিয়ে বলতেছে, আর আগামীকাল থেকে স্ত্রীর সঙ্গে ঝামেলা করব। স্ত্রীর সঙ্গে ঝামেলা করবেন না, স্ত্রীকে বেশি ভালোবাসবেন। আমার মা বোনেরা, আপনি যদি স্বামীকে ভালোবাসেন, স্বামী যদি আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ ওই স্ত্রীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখানেই শেষ? এখানে কি শেষ? আল্লাহ বলছেন, যদি কোনো স্ত্রী ডাকতে বলেন, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমাকে বড় মহব্বত করত, আল্লাহ বলছেন ওই স্বামীকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর নিয়ামতের কথা। এই জন্য বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম বিনিময় করবেন। লজ্জা লাগবে নাকি? লজ্জা শরম ত্যাগ করে স্ত্রীকে গিয়ে সালাম দিবেন। আমার মা বোনেরা, আপনার স্বামী কত কষ্ট করে সারাদিন কাজ কাম করে বাড়িতে যায়, আপনি স্বামীর সঙ্গে মহব্বত করবেন, স্বামীকে বড় ভালোবাসবেন। আপনি স্বামীর সঙ্গে যদি হাসি মুখে কথা বলেন, আপনার ওই হাসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায়, প্রতিটা দাঁতে নফল হজের সওয়াব দিবেন তিনি কে? কিন্তু আমার মা বোনেরা আজকে স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলে না, বিয়ের সঙ্গে হাসি মুখে কথা বলে। স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলে না, বিয়ের সঙ্গে কথা বলে। বিয়ে চিনেন? বিয়ে কারা কয় চিনেন? এদিকে কি বিয়ে বলে চিনেন তো নাকি? হ্যাঁ,
বিয়ের সঙ্গে মেয়ের শ্বশুরের সঙ্গে ছেলের শ্বশুরের সঙ্গে হাসি মুখে কথা বলে, অথচ স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলে না। আজকে আবার বাড়িতে যায় দেখবেন আপনার স্ত্রী করে হাসে, উল্টে পড়ে থাকবে, আপনারা বলবেন যে জিন না ভূত ধরছে, এরকম যেন আবার ভাবেন না। আজকে বাড়িতে গিয়ে এমন হতেও পারে। সুতরাং স্ত্রীরা স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলবেন। মা বোনদের আমল কয়টা? 4টা। 1 নম্বর আমল হলো ফরজ নামাজ, 2 নম্বরে ফরজ রোজা, 3 নম্বরে আমার মা বোনেরা স্বামীর জায়েজ হুকুম খেদমত করবে, জায়েজ হুকুম শুনবে। 4 নম্বরে আমার মা বোনেরা যেটা করবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মা বোনেরা জাহিল যুগের মেয়েদের মতো চলবে না। আমার মা বোনেরা বাজারে যাবে কিন্তু নিজের সতীত্বকে রক্ষা করে, নিজের পর্দাকে মেনটেন করে। আমার মা বোনেরা যদি বাজারে ঘাটে যায় আপত্তি নাই, বাধা নাই। আমার মা বোনেরা যদি নিজের পর্দা ঠিক করতে পারে। কিন্তু আজকে আমার মায়েরা বাবারা আপনার সন্তানকে এমন পোশাক কিনে দেন যেই পোশাকগুলো পরলে তা আপনার মেয়ের দিকে আমার যুবকেরা ট্যার করে তাকায়া থাকে। আছে না নাই? নিজে বাবা হয়ে সন্তানকে এমন পোশাক কিনে দেয় যেই পোশাক পরা দেখলে বড় কষ্ট লাগে, বড় আঘাত লাগে, এমন পোশাক কিনে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আপনার সন্তান কিন্তু সেই দিন বলবে, বাবার আল্লাহ আমার বাবার অধীনে আমি ছিলাম, আমার বাবা যেভাবে চালিয়েছে আমি সেইভাবে চলেছি। আমার বাবা আমাকে ডানা কাটা পোশাক পরিয়েছে, ওড়না ছাড়া পোশাক পরে রাস্তা দিয়ে নিয়ে গেছে, আর মানুষের সামনে যাই পরিচয় করে দেয় এটা আমার মডার্ন মেয়ে। কি মেয়ে? মডার্ন মেয়ে। এ বাবা, সেই দিন তোমার বিরুদ্ধে তোমার সন্তান ডাক দিয়ে বলবে, আমার বাবা যেভাবে চালিয়েছে আমি সেভাবে চলিয়েছি, আজকে আমার বাবাকে ডাক দাও, বুকের উপরে মুখের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার মা বোনেরা আপনার সন্তানদেরকে একজন ভালো পদ্মাশীল বানাবেন। আর আমার মা বোনেরা কাজ করবে কয়টা? বলেন না কেন? 4টি কাজ যদি আমার মা বোনেরা করতে পারে, আমার মা বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা খুলে দেবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে এই মাহফিল থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমরা আদর্শ মানব কার? বলেন না কেন? কার মানব? আল্লাহ এবং নবীর আদর্শ, আল্লাহর হুকুম এবং নবীর আদর্শ মানব। যদি আমরা আল্লাহর হুকুম নবীর আদর্শ মেনে চলতে পারি তাহলে আমরা ইহকাল পরকালে সুখ পাবো। আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাই না। কথা তো এমন ছিল যে হে আল্লাহ, আপনি যদি আমরা যদি আপনাকে ভুলে যাই আপনিও তো আমাদেরকে ভুলে যাবেন। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি আমাকে ভুলে যাও এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলি না। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ভুলেন না। অথচ দুনিয়ার নিয়ম, জু তুঝে ভুল গিয়া তু সে ইয়াদ না কার, যে আপনাকে ভুলে গেছে আপনিও তাকে কি করছেন? ভুলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমাকে ভুলে যেতে পারো এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে ভুলি না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তো আমাদেরকে ভুলেন না, এটা আপনার মহানুভবতা। কিন্তু আপনি কি করেন? আল্লাহ বলেন ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাদেরকে ভুলি না ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আত্মভোলা বানিয়ে দেই। বলি নাউজুবিল্লাহ। আত্মভোলা মানে কি? যে তাকে দুনিয়া তার যে জরুরত সেটা আমি ভুলিয়ে দেই। বান্দা তোমার জীবনের সব চাইতে বড় জরুরত ছিল নামাজ, আমি তোমার নামাজের কথা ভুলে দিয়েছি। আমি যে আমার নামাজের কথা ভুলে গেছি, আমি যে আল্লাহর হুকুম আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, আমার কাছে এটা কিছুই মনে হয় না। অথচ উলামায়ে কেরাম বলেন ফাআনসাহুম আনফুসাহুম,
কোরআনুল কারীমের সবচাইতে বড় ধমক আল্লাহ এখানে দিয়েছেন যে বান্দা তোমাকে আমি আল্লাহ আত্মভোলা বানিয়ে দেই। আজকে আমাদেরকে উপরে যদি ঘূর্ণিঝড় আসতো, যদি মাটি ফেটে যেত, তাহলে আমরা বলতাম যেটা আল্লাহর আযাবে আমরা গ্রেফতার হয়েছি। কিন্তু আল্লাহর কত বড় আযাবে যে আমরা গ্রেফতার হয়েছি, আল্লাহর হুকুম থেকে আমরা দূরে সরে আসি, আল্লাহর আদেশ থেকে আমরা দূরে সরে আসি, নামাজ থেকে আমরা দূরে সরে আসি, এটা যে আল্লাহর কত বড় আযাব, এটা আমরা কেউ অনুধাবন করতে পারি? কেউ করি না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম মানার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা তোমাদের সফলতা আসবে, তোমাদের কাজে দিবে, এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যবসা তোমরা শুনে রাখো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলি। আমার ভাইরা, আল্লাহ বলেন, এক নাম্বার তোমাদের ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার তোমরা ঈমান আনবা কার প্রতি? বলেন না কেন? আল্লাহর প্রতি ঈমান আনবা, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবা। তাহলে তোমরা এক নাম্বার কাজ করবা, আল্লাহর প্রতি ঈমান আনবা, দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনবা, তিন নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তিন নম্বরে তোমরা তোমাদের সম্পদ দিয়ে দিবা, ইসলামের জন্য ব্যয় করবা, তোমাদের মাল সামানা, তোমার জীবন দিবা ইসলামের জন্য। এক নম্বর ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনবা, দুই নম্বরে তার নবীর উপর ঈমান আনবা, তিন নম্বরে তোমরা তোমাদের সম্পদ দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। যদিও তোমরা এই তিনটি কাজ করতে পারো, তাহলে কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এক নম্বরে তোমাদেরকে মাফ করে দিব, দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ। এই সেই জান্নাত নয় যেই জান্নাতে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল পর্যন্ত সেই জান্নাতে থাকবা। বান্দা প্রশ্ন করেন, আল্লাহ চিরকাল তো বহুদিন হতে পারে, অনেক দিন হতে পারে, অনেক দিন পরে কি আমাদেরকে আবার জান্নাত থেকে বের করে দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা আমি আল্লাহ যতদিন তোমাদের রাজত্ব জান্নাতে ততদিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যতদিন জান্নাতে তোমাদের অবস্থান ততদিন। এই জন্য আমার ভাইরা, জান্নাত পেতে হলে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং সম্পদ দিয়ে, জান দিয়ে ইসলামের জন্য আমাদেরকে দৌড়াতে হবে, কাজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন ইসলাম প্রিয় এই মানুষদেরকে যেন কবুল করেন, এই সকলে বলছে আমিন। সম্মানিত ভাইরা, আমি যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকেই যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলছে আমিন। সম্মানিত ভাইরা, আমরা একটু দোয়া করে দেন। দোয়া হয় না? আচ্ছা, দোয়া হয় না তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায় আমাদের সকলকে মাফ করে দেয়, সকলে বলছে আমিন। এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেয়। তাদের মধ্য থেকে আমাকে সব সময় সেই জয়পুরহাট থেকে আমার জাহিরুল ভাই ফোন করে এত খোঁজ নিয়েছেন যে তিনি মানে হাফসে গেছেন, এমন খোঁজ নিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এবং আপনাদের সামনে যেই কথাগুলো বললাম,
আল্লাহ রাব্বুল আলামিন ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে এই এলাকাবাসী সকলকে মিলেমিশে একত্রে বসবাস করার জন্য তৌফিক দান করে সকলে বলছে আমিন। যাদের মা বাবা কবরে গেছে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেয় বলছে আমিন। যার সন্তানগুলো দুনিয়াতে বেঁচে আছে সন্তানগুলো যেন ইসলামের জন্য যায়, মা বাবার যেন মনের আশা পূরণ করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আজকে এতগুলো মানুষ বসে থেকে আমার কথাগুলো শুনলেন, আমার সভাপতি সাহেবরা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জানে মানে যেন বরকত দান করে সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।